তো দেখা যাক যে কাজী নজরুল ইসলাম সেলটা কেমন ছিল, চলো দেখে নি। অ্যাকচুয়ালি এখানে কেউ নেই, পুরো নিস্তব্ধ পরিবেশ, একটা গা কাটা দেওয়া বা গা ছমছম করছে এই জায়গাটায় ঢুকতে ঢুকতে। তো এটা কিন্তু অনবদ্য একটা ভাইবস দিচ্ছে এই ঘরটাকে। তোমাদের দেখে মনে হচ্ছে সত্যিকারই বিপ্লবী ঢুকছে নাকি বুঝতে পারিনি। মনে হচ্ছে আমরা স্বাধীনতার আগে, অনেক আগে চলে গেছি। সুতো তৈরি করা হতো বা তাঁত তৈরি করা হতো, তাঁতের কাপড় তৈরি করা হতো, হোয়াট এভার। সামনে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তাঁতকল মেশিন। এখানে কিন্তু সাইডে কাজী নজরুল ইসলাম সেল আছে, যেখানে কাজী নজরুল ইসলাম ছিলেন। আর লাইট অ্যান্ড শ্যাডো শো, এরকম বিভিন্ন শো হয় এখানে। অ্যাকচুয়ালি তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখি, এখানে একটা লাইট শো হয় যেটা 6:30 দিয়ে শো হয়, আর প্রত্যেকটা টিকিট মূল্য 100 টাকা। বাইরে বোর্ডে লেখা আছে 6টা এবং 7টায় হয়, কিন্তু আমি এখানকার যিনি সিকিউরিটি আছেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন 6:30 দিয়ে শুরু হবে। দেখা যাক যে কাজী নজরুল ইসলাম সেলটা কেমন ছিল, চলো দেখে নি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম সেল বা কাজী নজরুল ইসলামের কারা কক্ষ। ওয়াও, এখানে কিন্তু কেউ নেই আপাতত, বন্ধ আছে। এখান থেকে যাওয়া যায় কিনা দেখি। অ্যাকচুয়ালি এখানে কেউ নেই, পুরো নিস্তব্ধ পরিবেশ, একটা গা কাটা দেওয়া বা গা ছমছম করছে এই জায়গাটায় ঢুকতে ঢুকতে। তো এটা কিন্তু এই, হ্যাঁ হ্যাঁ, তো ব্লগ 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 ক্যামেরা ব্লগ করবেন, কিন্তু ওখানে তো এলাও নেই। কিন্তু বাইরে থেকে পারমিশন নিয়ে এলাম যে। পুরো ভেতরে কিন্তু এখানে আসবে না, বাইরে চলে আসবে। আমি ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। এটা এলাও নেই, এটা তো দেখছেন আপনি ব্যারিকেড করা। আচ্ছা ব্লগ করুন। আচ্ছা 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 এটা ভালো না সিঙ্গারা দেন। আচ্ছা 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 আচ্ছা। তো এই কক্ষটা দেখানো যায়? হ্যাঁ, এখানে করুন। হ্যালো, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কক্ষ। এই কক্ষেই উনি ছিলেন। এখন সুন্দরভাবে এটা সাজিয়ে রাখা হয়েছে এবং কাজী নজরুল ইসলামের একটা স্ট্যাচু এখানে রাখা আছে। আর সেই স্ট্যাচুটা দেখে এখনো মনে হচ্ছে উনি জীবিত, লিখছেন কিছু। অসাধারণ। তো এটাই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারা কক্ষ অ্যাকচুয়ালি ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো ব্যাপারটা দেখো, চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা বড় বড়, এখান থেকে কিন্তু বেরোনোর কোনো স্কোপই নেই। আর এখানেও একটা কক্ষ দেখতে পাচ্ছি, আমি জানি না এটা কি কক্ষ, নেম প্লেট কিছু নেই। এই কক্ষে গিয়ে লাভ নেই, কেননা ওখানে থাকেন অ্যাকচুয়ালি এখানকার কর্মীরা। ঐতিহাসিক কারাকক্ষ এটা। এখানে লেখাই আছে, এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটিকে বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। তো এটা কিন্তু কোনো সংস্কার বা কোনো রিনোভেশন করা হয়নি, সেই অবস্থাতেই আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম অবস্থাতেই রাখা আছে। বন্দীদের জীবনচর্যা কেমন ছিল সেটা এখানে না ঢুকলে বুঝতে পারবে না। দারুণ লাগছে।
দেখো আমরা চলে যাচ্ছি একেবারে আমাদের পরাধীন অবস্থায়, যখন দেশ যেরকম অবস্থায় ছিল সেই কন্ডিশনে। আমি তোমাদের দেখে মনে হচ্ছে সত্যিকারে বিপ্লবী ঢুকছে নাকি বুঝতে পারিনি। মনে হচ্ছে আমরা স্বাধীনতার আগে, অনেক আগে চলে গেছি, 1930-31 সালে পৌঁছে গেছি বা তারও আগে পৌঁছে গেছি। সেরকম ভাবেই এই জায়গাটা করে রাখা হয়েছে। আমাদের বিপ্লবীরা যারা এই ঘরটাকে যেরকম অবস্থায় ব্যবহার করতেন সেরকম অবস্থাতেই এখনো রাখা আছে। তো আমি ইন্দ্রকে বলবো কাইন্ডলি যদি একটু ঘুরে যাও। বুঝতেই পারছো বিপ্লবীদের বা যারা এই কারাকক্ষে বন্দি অবস্থায় ছিলেন তাদের জীবন শৈলীটা কিরকম ছিল সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু ওনারা নিজেদের কাপড় চোপড় ধুতেন, কাচতেন, যেটাই বলো। এখানে একসঙ্গে বসে গল্প গুজব করা, আড্ডা মারা, এগুলো চলতো এখানে। একটা কথা বলবো, ওটাকে দেখো, ওই মূর্তিটাকে হ্যাঁ মানে এগুলো অনেক কিছু খুব রিয়েলিস্টিক। পুরো অরিজিনাল লাগছে। তো বুঝতে পেরেছো এটা মূর্তি? এটাও তো এদিকে রাখতে হবে এবং ভয়েস গুলো আরে সাবাস। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই মূর্তিগুলোর জীবন্ত একটা রিফ্লেকশন দিচ্ছে, মারাত্মক লাগছে। এই মূর্তিটাকে দেখে তো আমি সত্যি ভাবছিলাম যে সত্যিকারে কেউ শুয়ে আছে। এখানে কিন্তু ওনারা নিজেদের এই কক্ষে থেকে ওনারা নিজেদের জন্য রান্না বান্না করতেন, দারুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বন্ধুর প্রেম সেটাই বোঝানো হয়েছে। বিশ্রামের সময় এরকম ভাবেই বসে থাকতেন বা শুয়ে থাকতেন, সামনে খাবার থালা একটা করে। তো চলো, এই কক্ষটা দেখালাম, খুব সুন্দর একটা রিফ্লেক্ট দিচ্ছে। এদিকে আরো কয়েকটা কক্ষ আছে মেবি। এইখানটা যে স্ট্যাচুটা করা আছে, যে দুটো স্ট্যাচু করা আছে, সেটা এটাই প্রমাণ করে যে ইংরেজদের যে বর্বর অত্যাচার ছিল আমাদের বিপ্লবীদের বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ওপর, সেটাই রিফ্লেক্ট করছে এই স্ট্যাচুতে। কিভাবে চাবুকের বাড়ি মারতো, যে ক্ষতগুলো তৈরি হতো, সেগুলো এখানেও দেখানো হয়েছে সুন্দরভাবে। এখানে এইটা আপাতত, এখানে আর কিছু দেখার নেই, এখানে শেষ এই জায়গাটা। ঢোকার মুখেই এই যে স্ট্যাচুটা, এটা কিন্তু এটা ইন্ডিকেট করছে এখানে চুল কাটানো হচ্ছে, চুল কাটছেন উনি, উনি চুল কেটে দিচ্ছেন আর ইনি টাইম দেখছেন, নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু চুল কাটা শেষ করতে হবে। তো সবকিছুর শিডিউল ওয়াইজ এখানে হচ্ছে, দেখাই যাচ্ছে। চলো এখান দিয়ে বেরিয়ে যায়, এখানে বিশেষ কিছু যেমন দেখার নেই। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন, তো তারা এই সিচুয়েশন বা জেলে ঢুকে কি ফিল করছেন, বা আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে ওনারা কি বলছেন, চলো দেখে নেওয়া যাক এখানে এসে কি ফিল করছে। এখানে এসে যথেষ্ট ভালো ফিল করছি, বিকজ আমাদের সেই পুরোনো দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য কি করে গেছেন, আর তার জন্য আমরা যে এই ভালো লাইফটা লিড করতে পারছি এটা তাদের জন্য।
তো আমার মনে হয় এটা একটা খুব ভালো রকম ওনাকে মেসেজ দেওয়া, ট্রিবিউট দেওয়া। আর আমাদের সবার উচিত এখানে এসে ওনাদের সেই দিনগুলোতে ওনাদের ওপর কীরকম অত্যাচার হয়েছে সেইগুলো দেখে আমাদের উপলব্ধি করা। এক্স্যাক্টলি তাই। তোমার কাছে হিস্ট্রিটা জানা মনে হয় সবার খুব দরকার, আমাদের ভারতবাসীদের জন্য তো জানাটা খুব দরকার, যার জন্য এই জায়গাটা, এই সচ্ছল পরিবেশটা আমরা পাচ্ছি শুধুমাত্র কিন্তু এই ফ্রিডম ফাইটাররা ছিলেন বলেই তাই পাচ্ছি। এই এদের যে এই কতটা এরা স্ট্রাগল করেছে, যার জন্য আজকে আমরা এই জায়গাটা, এটা মনে হয় সবার জানাটা খুব দরকার। সব মানে ছোট থেকে বড় সবার মানে জানা অজানা অনেক কিছুই এখানে রয়েছে, আমরা নিজেরাও এসে অনেক অজানা কিছু জানতে পারলাম। আমার মনে হয় যে এটা খুব ভালো একটা মানে এদের একটা প্রচেষ্টা যে এরকম ভাবে একটা জায়গাকে ইউটিলাইজ করেছে। আচ্ছা, তোমাদের কাছে একটা একটু ফানি, এটা তো সিরিয়াস টাইপের একটা কোশ্চেন করে ফেললাম, অ্যান্সারটাও সিরিয়াস টাইপের হলো, একটু ফানি টপিক যদি হয় ওই হিসাবে যদি একটা কোশ্চেন হয় সেটা হচ্ছে তোমাদের যদি দুদিনের জন্য জেলের কক্ষে রাখা হয় তাহলে কি ক্যারি করবে নিজেদের সঙ্গে? ক্যারি এটা করা তো আমার মনে হয় জেলে যখন যদি আমাকে রাখা হয়, তা জেলের লোকেরাই আমাকে একটা লিস্ট দেবে যে কি ক্যারি করতে পারবো না ধরো পারবো। ফ্রিডম আছে, তুমি যা খুশি নিয়ে ঢুকতে পারবে, যা তাহলে খুশি কি নিয়ে। হ্যাঁ কি ক্যারি করতে চাইতে? ফার্স্ট তো ডায়েরি আর পেন আমার মনে হয় এটা রাখা উচিত, কারণ আমার মনে হয় না যাই ফ্রিডম দিক না কেন ফোনের ফ্রিডমটা দেবে বলে আমাদেরকে। না, যদি দেয়, সাপোজ সব ফ্রিডম আছে তাহলে তাহলে তো অবভিয়াসলি সবার আগে সবাই ফোন নিয়েই ঢুকবে, কারণ আমার মনে হয় এখন ফোনটা এত ইজি টু অ্যাক্সেস যে সব একসাথে আমরা এর মধ্যেই। এখন তো নোট বলতে আমাদের ডায়েরি আর পেন ইউজ করতে হয় না, ফোনের মধ্যে আমরা নোটটা লিখি। ফোন ঠিক আছে, হ্যাঁ, ফোনটা একটা কম্প্যাক্ট একদম। কিন্তু বয়ফ্রেন্ড অ্যালাউ না। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। মনে হয় আমার প্রিয় কিছু বই আর একটা খাতা, একটা পেন, যেখানে আমি আমার অভিজ্ঞতাগুলো, আমার জেলে থাকার দিনগুলোকে নোট ডাউন করতে পারবো, যেটা পরে আমি সেই জিনিসগুলো আবার যাতে অনুভব করতে পারি। ব্যাস। আর যদি কারাগার কক্ষে একটা ফেসিলিটি দেওয়া হয় যে দুটোর মধ্যে কোন জিনিসটাকে চুজ করবে, এসি না মোবাইল ফোন, তাহলে কোনটাকে প্রেফার করবে? আমার মনে হয় আমি এসি প্রেফার করবো, বিকজ যখন আমার কাছে বই আছে আমার মোবাইল ফোনের দরকার নেই। তোমার কাছে? আমার কাছে মনে হয় মোবাইল ফোনটা, বিকজ এক একজনের এক এক রকম। ওর কাছে হলো যে ও পড়াশোনাটাকে যখন ওর বই এসে গেছে, আর আমি যখন ফোনের মধ্যেই সবই পেয়ে যাচ্ছি, তার আমার ফোনটাই ঠিক আছে। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো। চলো, আমার কাছে ফোন থাকলেই হয়ে যাবে। জিও, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস বোথ অফ ইউ। তো আমাদের ইউটিউব চ্যানেল তোমাকে বলেই দিলাম, ফ্রন্ট অফ তোমরা দেখো, থ্যাংক ইউ। তো এরকম পাবলিক রিভিউজ তো চলতেই থাকবে সঙ্গে সঙ্গে। তো চলো বাইরে দেখা যাক কি আছে। ডান দিকে একটা কক্ষ দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য জানা নেই, তো চলো দেখা যাক এখানে কি আছে। ভিতরটা ঢুকে একটা অনবদ্য ফিল, লাইটের কম্বিনেশনটা মনে হচ্ছে যে সন্ধেবেলায় জেলের মধ্যে কয়েদি হয়েই গেছি। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু জেলের গেট বা কারাগারের গেট, কয়েদিদের কিন্তু এখানেও রাখা হতো না। এটার ভেতরে আর একটা গেট, এই গেটটা ক্রস করার পরেই কিন্তু এইখানটায় এই যে রুমটা আছে, এই রুমে বন্দি জীবন বা কারাগারের যে জীবন কাটাতে হতো। তো কেউ কিন্তু এখানে পালিয়ে যেতে পারবে না, মানে জেলটা চারিদিকে বড় বড় উঁচু উঁচু পাঁচিলে ঘেরা, তার মধ্যে বিভিন্ন কারা কক্ষ আছে, তার মধ্যে এটা একটা কারা কক্ষ, তার মধ্যে দুটো গেট পেরিয়ে তারপরে এখানে কয়েদিদের রেখে দেওয়া হতো। তো এখান থেকে পালানো এক কথায় ইম্পসিবল। তো এটা এখানকার একটা বিশেষত্ব। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তাঁতকল ওয়েভিং রুম। তো আগেকার দিনের বিপ্লবীদের দিয়ে যেরকম তাঁতকলের কাজ করানো হতো, এখানে সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ঢুকেই
একজন বিপ্লবী, একজন ইংরেজ, কথোপকথন হচ্ছে বিভিন্ন বিষয়, এই তাঁতকল বিষয়ে হয়তো। তো সামনে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তাঁতকল মেশিন, সবগুলো তাঁতকল মেশিন। আর প্রত্যেকটা মেশিনে আমাদের বিপ্লবীদের কেউ না কেউ বসে থাকতেন, তাঁত তৈরি করতেন, তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখানে। দেখো কিভাবে তাঁত তৈরি করছেন। আর এই সমস্ত কাজগুলো ওনাদেরকে দিয়ে পুরো সম্পূর্ণ বিনামূল্যে করানো হতো, আর তার সঙ্গে চলতো অকথ্য অত্যাচার। তাঁতের জন্য বিভিন্ন আগুনের সরঞ্জাম লাগে মেবি, এই ব্যাপারটা ঠিক জানা নেই। তো জানি না, এখানে সেই উনুনের ভাঁজ বা ছাঁচ টাইপের করা আছে, এখানে কি হতো বলা যাচ্ছে না। তবে এই জায়গাটায় কি হতো সেটাও বোঝা যাচ্ছে না। এই তাঁতকল ওয়েভিং রুম বা কক্ষ যেটা, সেটা আলটিমেট দেখানো হয়ে গেল এগুলোই। তো এখান থেকে বেরিয়ে যাব আমরা। এখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পাচ্ছ লেডিস টয়লেট, জেন্টস টয়লেট দুটোই পেয়ে যাবে। তো আমরা এখন তাঁতকল কক্ষ থেকে বেরিয়ে গেছি। আর এই সন্ধ্যাবেলায় আলিপুর জেলের লাইটের কম্বিনেশনগুলো দেখতে, বা আলিপুর মিউজিয়াম জেলটাকে দেখতে অনবদ্য লাগছে। তো এখন বেরিয়ে যাওয়ার পালা। এখানে বিশেষ কিছু তেমন আর দেখানোর নেই। এনাকে জিজ্ঞাসা করে নিই, তো এখানে এসে ওনার কেমন লাগছে, এই জেলে বা এই আলিপুর মিউজিয়াম জেলে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো। আচ্ছা, আপনাকে যদি জেলে ঢোকানো হতো তাহলে কি জিনিস ক্যারি করতেন দুদিনের জন্য? দুদিনের জন্য আমি তো পাগল হয়ে যেতাম এই জেল দেখে। এটা জেল আমি তো কখনোই দেখিনি, আমি তো পাগল হয়ে যেতাম জেল দেখে। তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই। তাহলে কি করতেন, মানে ধরুন দুদিনের জন্য, মানে দুদিনের জন্য থাকলে কি করতাম আমি তো খোদ দেখে বুঝতে পারছি না কি করব। এত বড়। আপনি যদি জেলার হতেন, যারা কয়েদি আছে তাদেরকে কি করতেন বা কি সাজা দিতেন? মারতাম। ধরে ধরে ফিল্ম সিনেমায় দেখায় যে একে থাকে ধরে মারে, একটা গুন্ডা হতাম জেলার ধরে ঢুকে। ফাঁসি দিতেন না, তাই তো? ফাঁসি দিতেন না, ফাঁসি সবকে সাজা দিতাম। যেরকম গুন্ডাগিরি জেলের ভেতর থেকে করতো, সেটা আমি করতাম। আচ্ছা, যদি আপনাকে জেলের কক্ষে ঢোকানো হয় তাহলে কোন দুটোর মধ্যে কোনটাকে চুজ করতে হবে, এমন কন্ডিশনে কোনটাকে চুজ করবেন, এসি না মোবাইল ফোন? মোবাইল ফোন, এসি না। এখন যা যুগ, এসি। चीटिंग 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 करता है तू। अरे कहना क्या चाहते हो? এই মোবাইল ফোন। মোবাইল ফোন। দারুণ লাগলো। যাই হোক, ওনার কাছ থেকে একটা ফানি একটা রিভিউজ পেলাম, তো দারুণ, দেখবেন। থ্যাংক ইউ। তো চলো, যে জায়গাটা থেকে ঢুকেছি সেই এন্ট্রি গেটের ওপরেই দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট বা কফি হাউস টাইপের কিছু একটা আছে। পাশেই একটা কফি হাউস আছে, এই কফি হাউসে তোমরা কফি খেতেই পারো। তো আমরা কফি হাউসে বা ওপরে একটা রেস্টুরেন্ট দেখলাম, ওখানে ঢুকছি না। এই বিপ্লবীদের আত্মত্যাগ আমাদের আজকের বর্তমানটাকে এত সুন্দর করে রেখেছে। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, বা এই ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। এই ব্লগটা এখানেই শেষ করব। অ্যাকচুয়ালি আমরা যেভাবে এসেছিলাম সেইভাবেই বেরিয়ে যাব। এটাই এক্সিট গেট, এটাই এন্ট্রি গেট ছিল। তো এখান থেকে আমরা এক্সিট হয়ে যাব।
আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো চলো আমরা এখন বেরিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আলিপুর জেল মিউজিয়ামের পাশটা, প্রাচীরটা কতটা উঁচু, এর ভিতরটা কিন্তু আলিপুর জেল মিউজিয়াম। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কেউ যদি পার্সোনাল গাড়ি করে আসো বা টু হুইলার, বাইক যাই বলো, এখানে কিন্তু সুন্দর একটা কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্রি পার্কিং, এখানে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু কেউ যদি রাত্রিবেলায় গাড়ি রেখে যায় তার জন্য এই নিয়মটা ধার্য, বা অনেকক্ষণ যদি এখানে গাড়ি রাখা হয় তাহলে কিন্তু যে নিয়মটা বললাম সেই নিয়মটা ধার্য। এই মিউজিয়ামটা কিন্তু মঙ্গল থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা। টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকেল 5:30। সোমবার কিন্তু এটা টোটালি বন্ধ, সোমবার কেউ এখানে এসো না। তো চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে অটো ধরে গন্তব্যের উদ্দেশ্যে।